এ যেন ভোজবাজির মতো ঘটে গেল ঘটনা। ইরানকে আক্রমণ করতে আসা মার্কিন বিমানবাহী রণতরী অবস্থান করছিল ওমান সাগরে, কিন্তু আমেরিকার মনে ছিল অন্য ভয়, আর সেই ভয়টির নাম ফাত্তা। ট্রাম্প ভালো করেই জানে কতটা ভয়ঙ্কর হাইপারসনিক মিসাইল ফাত্তা। বলা যায় একরকম নাকে খত দিয়ে পালালো এয়ারক্রাফট ক্যারিয়ার ইউএসএস আব্রাহাম লিঙ্কন। ওমান সাগরের নীল জলরাশিতে দাঁড়ানো আব্রাহাম লিঙ্কন হঠাৎ করেই হারিয়ে গেল আরব সাগরের আড়ালে। ওয়াশিংটন এরই মধ্যে জেনে গেছে মাত্র 2 মিনিটের মধ্যে যে কোনো রণতরী ধ্বংস করতে পারে এই মিসাইল। তাই দৃশ্যমান আক্রমণ নয়, নিঃশব্দ পিছু হটাই তাদের একমাত্র বিকল্প। মধ্যপ্রাচ্যের আকাশে যখন উত্তেজনার ঘনঘটা, ঠিক তখনই নীরবে পিছু হটছে বিশ্বের সবচেয়ে শক্তিশালী সামরিক শক্তি আমেরিকা। ইরানের ভয়ে ওমান সাগর ছেড়ে পালিয়েছে মার্কিন রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন। ট্রাম্প প্রশাসনের নির্দেশে রণতরীটি সরিয়ে নেওয়া হয়েছে আরব সাগরে। শুধু তাই নয়, নিজের অবস্থান আড়াল করতে বন্ধ রাখা হয়েছে ট্রান্সপন্ডার। প্রশ্ন উঠেছে, এই কি সেই আমেরিকা যে দেশ শক্তি প্রদর্শনের রাজনীতি করে? কারণ একটাই, ইরান। ওমান সাগরের যে অবস্থানে ইউএসএস আব্রাহাম লিঙ্কন মোতায়েন ছিল, সেখান থেকে মাত্র 2 মিনিট অর্থাৎ 120 সেকেন্ড এই সময়ের মধ্যেই আঘাত হানতে সক্ষম ইরানের ব্রহ্মাস্ত্র হাইপারসনিক মিসাইল ফাত্তা। ইরানের দাবি, ফাত্তা শুধু দ্রুত নয়, এটি রাডার ফাঁকি দিতে পারে, দিক পরিবর্তন করতে পারে এবং অকার্যকর করে দিতে পারে প্রচলিত প্রতিরক্ষা ব্যবস্থাকে। এই বাস্তবতা ভালো করেই জানেন ডোনাল্ড ট্রাম্প, তাই যত গর্জন তত বর্ষণ নাই। বিশেষজ্ঞরা বলছেন, ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা এখন আর কাগজে হুমকি নয়, এটি পরীক্ষিত, কার্যকর এবং ভয়ঙ্কর। ঠিক এই জায়গাতেই ভেঙে পড়েছে ট্রাম্পের আগ্রাসী কূটনীতি। টুইটার আর বক্তৃতার বাইরে এসে বাস্তব যুদ্ধে নামার সাহস দেখাতে পারেনি ওয়াশিংটন। এর মধ্যেই তেহরান থেকে সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির হুঙ্কার, ইরানকে হুমকি দিলে জবাব হবে ধ্বংসাত্মক। এই বক্তব্যকে হালকাভাবে নেয়নি পেন্টাগন, বরং তার প্রতিফলন দেখা গেছে নৌবহরের নীরব প্রস্থানে। বিশ্লেষকদের মতে, আরব সাগরে গিয়ে রণতরীর ট্রান্সপন্ডার বন্ধ রাখা মানেই এক ধরনের স্বীকারোক্তি। শত্রুর চোখ এড়িয়ে থাকা মানেই ভয়, আর ভয় মানেই দম্ভের পতন। তাই তো প্রশ্ন উঠেছে, মধ্যপ্রাচ্যে আসলে কে নিয়ন্ত্রণ করছে পরিস্থিতি, ওয়াশিংটন না তেহরান? একসময় যে ট্রাম্প প্রশাসন সর্বোচ্চ চাপ নীতির কথা বলতো, আজ তারা নিজেরাই চাপের মুখে। খামেনির হুঙ্কারে